আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে বর্তমান সময়ে সিপিইউ রিবল, তারপরে হচ্ছে দামি দামি ফোনগুলো যখন আপডেট দিতে গিয়ে প্রবলেম হয় তখন আমরা আইসি লেভেলের কিছু কাজ করি। তো ডে বাই ডে এগুলোকে আপডেট করা হয়েছে এবং যারা টেকনিশিয়ান আছে তারা কাজ করতে করতে নতুন কিছু বিষয় উদ্ভাবন করে, যেটা আমাদের জন্য অনেক সময় উপকারী বা সহায়ক হিসেবে কাজ করে। আসলে টেকনিশিয়ানদের টেকনিকটাই হচ্ছে সবচেয়ে বড়। টেকনিকগুলো যখন আমরা অ্যাপ্লাই করবো যথাযথভাবে, তখন কাজটা এরকম হবে যে বিজয়ী মানুষরা একই কাজ ভিন্নভাবে করে। দেখুন, আপনি অনেক টেকনিশিয়ানকে দেখবেন ভিন্ন ভিন্নভাবে এই কাজগুলো করছে, কিন্তু আপনি যদি কোনো এক্সেপশনাল একটা ট্রিক্স তৈরি করেন, সেটা আপনার জন্য সবচেয়ে বেশি ফলদায়ক হবে। আমরা পেস্টিং আইসি কাজ করার জন্য কোনো এক সময় আমরা লিকুইড ব্যবহার করতাম, যেটা হচ্ছে আমাদের বিজিএ লিকুইড, এবং এই লিকুইডটা আমাদের পেস্টিংগুলোকে দুর্বল করতো এবং এর একটা সাইড ইফেক্ট ছিল যে মাদারবোর্ডের উপরে যে কালারটা আছে কালারটাকে সে নষ্ট করতো এবং নিচের যে ফাইলগুলো আছে এগুলো বের হয়ে লাইনগুলো শর্ট হয়ে যেত। তো সেখান থেকে বের হয়ে আসার পরে আমরা আর্ট নাইফকে ব্যবহার করতে শুরু করেছিলাম, এবং আর্ট নাইফের যে ব্যবহারটা করেছিলাম সেগুলো হচ্ছে এই টাইপের ব্লেড দিয়ে আমরা সিপিইউ এর নিচে ঢুকাই দিয়ে তারপরে এটাকে টেনে তুলতাম। বর্তমান সময়ে এই কাজগুলোকে আরো সুন্দরভাবে নিখুঁতভাবে করার জন্য কিছু ট্রিক্স আমরা পরিচালনা করছি এবং এগুলোকেই বেশি বেশি করে আমাদের টেকনিশিয়ান অথবা স্টুডেন্টদেরকে পরামর্শ দিচ্ছি। আমরা যখন এই আর্ট নাইফগুলো ভিতরে ঢোকাই, তখন আর্ট নাইফগুলো ভিতরে ঢোকানোর সময় এটা যেহেতু ব্লেড, কিছু কিছু বল এত বেশি শক্ত হয়, হাই টেম্পারেচারের বিজিএ ব্যবহার করা হয়, তখন ভিতরে ঢোকার সময় বাধাগ্রস্ত হয় এবং অনেক সময় কিন্তু মাদারবোর্ডের প্রিন্ট উঠে যায়। এই সমস্যাটা আমরা ফেস করেছি বেশ কিছু, যার কারণে এখন আমরা এটা থেকে বের হয়ে এসে আরও আপডেট কিছু ট্রিক্স কাজে লাগাচ্ছি। সেটা হচ্ছে আমরা আর্ট নাইফের এই ভার্সনটি, যেটা হচ্ছে 007, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্লেডের মতো, যেটা হচ্ছে আমরা আইসির সাইড দিয়ে পেস্টিং কাটার জন্য সাইড দিয়ে ব্যবহার করি এভাবে। তো পেস্টিংগুলো কেটে দেওয়া হয় কিসের জন্য, যে এখানে যে আমাদের ক্যাপাসিটর আছে, রেজিস্টার আছে আইসির পাশে, যখন লিকুইডটা ব্যবহার করা হয় তখন আমাদের ক্যাপাসিটর এবং রেজিস্টারগুলো আমাদের আইসির সঙ্গে একদম টাচ হয়ে থাকে এবং এটা পেস্টিং হয়ে থাকে। যখন আমরা আইসিটা উঠাই তখন দেখা যাচ্ছে সাথে সাথে আমাদের ক্যাপাসিটর বা কম্পোনেন্টগুলো উঠে চলে আসছে। এরকম হলে কি হয়, পরবর্তীতে এই কম্পোনেন্টগুলোকে যথাস্থানে প্লেসমেন্ট করা একটু কঠিন হয়, যার কারণে আমরা এর মাঝে মাঝে একটা কাট করি। কাট করলে কি হয়, আমাদের কম্পোনেন্টগুলো থেকে যায়, আইসিগুলো উপরে উঠে আসে। তো এই কাজটা আমরা জাস্ট এটা দিয়ে করি সবসময়ের জন্য। এখন থেকে আমরা যারা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজগুলো করছি, টেস্টিং আইসি উঠাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা আর্ট নাইফের ব্লেডগুলো ব্যবহার করছি, তারা আমরা এখন থেকে এই প্র্যাকটিসটা করব। প্রয়োজন হলে আপনার দুই একটা ফোনে আপনারা এটা ট্রাই করবেন এবং কিভাবে কাজ করছি সেটা আমি এই মুহূর্তে দেখাবো। একটি সিপিইউ কাজ করার সময় আপনাদেরকে পরিপূর্ণভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করব এবং এই নাইফটা আপনারা ব্যবহার করবেন 007। এটা দিয়ে ব্যবহার করলে আমরা আমাদের আইসি তো উঠবেই, সাথে আমাদের প্রিন্ট ড্যামেজ হওয়ার পসিবিলিটি একেবারে জিরোর কোঠায় নেমে আসবে। তবে যেহেতু এটা শক্ত, যার কারণে আপনি এটা টেনে তোলার সময় যদি প্রেশার ক্রিয়েট করার সময় আপনার ভিতরে ফিলিংটা যথাযথ না হয়, তাহলে কিন্তু আপনি হয়তো টাইম একটু ফাস্ট করে ফেললেন, তখন আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের নিচে যে ফয়েলগুলো রয়েছে এগুলো ড্যামেজ হবে। আর যদি আমরা একটু লেট করে ফেলি তাহলে আমাদের আইসিটা হিটের কারণে ড্যামেজ হবে, যার কারণে আমাদেরকে যথাসময়ে এটা দিয়ে ছেড়ে তুলতে হবে এবং এটার সঠিক পারফরমেন্সটা আপনার আসবে অন্ততপক্ষে দু একটা নষ্ট মাদারবোর্ড থেকে আপনারা প্র্যাকটিস করবেন। তা আসুন কাজটি কীভাবে হচ্ছে দেখে নেওয়ার চেষ্টা করি। এবং এটা মার্কেটে ভালো কোয়ালিটিরগুলো মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন, খুব ভালো কোয়ালিটির, এবং এটা দীর্ঘদিন কাজ করছে। আমি একটা নাইফ মোটামুটি 4-5 বছর ধরে চালাচ্ছি, এখনও চলছে। এবং আমার ল্যাব যেহেতু অনেক প্রশস্ত ল্যাব, এখানে অনেক স্টুডেন্ট থাকে, যার কারণে আমি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মাথা পিছু অন্তত একটি করে আমি 007 দেওয়ার চেষ্টা করেছি এবং সকলে সেটা দিয়ে কাজ করছে। আসুন আমরা কাজটা দেখি। এই যে দেখতে পাচ্ছেন সামনে Xiaomiর একটি ফোন, এই ফোনটা ডেড অবস্থায় আছে। আমরা এই ফোনটি রিপেয়ার করব। এই ফোনের সমস্যাগুলো আমাদের কাছে যেভাবে আসে, অনেক সময় দেখা যায় যে ক্যামেরা কাজ করছে না, অনেক সময় ক্যামেরা ব্লার হয়ে গেছে, অনেক সময় সাউন্ড সিস্টেম কাজ করছে না। আর এই কাজগুলো করার সময় আমরা এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং হচ্ছে
সিপিইউগুলো রিভলভ করে থাকি। রিভলভ করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কাজ করাগুলো পরিচ্ছন্ন করা এবং এর ভিতরে আমাদের বলগুলোকে সঠিকভাবে আমাদের রিপেয়ার করা। সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে আইসিটা আমরা তোলার জন্য আমাদের যে ব্লেড নাইফ আছে সেটাকে ব্যবহার করার চেষ্টা করি। ব্লেড নাইফ দিয়ে ব্যবহার করে কাজ করতে গিয়ে অনেক সময় নতুন হাতে তো বেশি অ্যাক্সিডেন্ট হয়, আর কিছু কিছু সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে দেখা যায় যে আমাদের এই বলের যে হার্ডনেসটা সেটার কারণে আমাদের অনেক সময় বলগুলোতে ধাক্কা লেগে আমাদের প্রিন্ট ড্যামেজ হয়ে যায়। এটা আমাদের একটা বড় ইস্যু, যার কারণে আমরা এই 007টাকে ব্যবহার করছি। আপনারা দেখুন, প্রথমেই কিন্তু আমি এখানে একটা লিকুইড দিয়েছিলাম এবং এই লিকুইড হচ্ছে ফ্লাক্স পেস্ট। তো ফ্লাক্স পেস্টের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে আপনার আইসির ভিতরে যদি যেতে পারে তাহলে আপনার স্মুথলি আপনার যে শোল্ডারগুলো আছে সেগুলোকে গলে ফেলবে এবং খুবই সুন্দরভাবে আপনাকে স্মুথ এই কাজটি করবে। আর এটা ব্যবহারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 007 নাইফ যেটা, সেটা হচ্ছে হালকা একটু মাথাটা ঢোকানোর চেষ্টা করছি। এটা প্রেশার করা যাবে না, খুবই সামান্যভাবে জাস্ট এটা। তবে আমরা যে আইসির কাজ করছি আইসির টেম্পারেচার সহনশীল মাত্রাটা অনেক বেশি, যার কারণে একটু দেরি হচ্ছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি 15-20 সেকেন্ডের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে আপনারা মোটামুটিভাবে এই কাজটি করে ফেলতে পারবেন। এই হচ্ছে বিষয়। দ্বিতীয় কোনো জায়গায় আপনাকে টাচ করাই লাগবে না। তবে এই আইসিটা যেহেতু একটু স্ট্রংভাবে লাগানো আছে, যার কারণে আমরা দুই সাইড থেকে এটাকে চেষ্টা করছি। দেখুন আইসিটা উঠে গেছে এবং এখানে কোনো ধরনের ড্যামেজ ইস্যু নেই। আসলে এই পেস্টিংগুলো এক এক ফোনে এক এক রকম থাকে, কিছু কিছু ফোনে অনেক বেশি হার্ড থাকে, সেক্ষেত্রে এটা পরিষ্কার করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে আমাদেরকে সঠিকভাবে এই বিষয়টিকে মেনটেন করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আইসি ওঠানোর পরে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে পুরো লাইনটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর আমাদের মূল যে কার্যক্রমের অংশ সেটা বোঝানোর চেষ্টা করেছি। আমরা এই নাইফটি ইউজ করব এবং প্রাথমিকভাবে কিছু নষ্ট ফোন আমরা এটা ট্রায়াল দিব এবং আমাদেরকে মাথায় রাখতে হবে দুটি বিষয়, সেটা হচ্ছে যে কতক্ষণ কত টেম্পারেচারে হিট দিলে আমাদের আইসির নিচের পেস্টগুলো গলে যায়, বিজিএগুলো গলে যায়। সেই সময়টুকু পরেই আমাদেরকে তখন নাইফটাকে পরিচালনা করতে হবে। যেহেতু নাইফটি শক্ত, যার কারণে এটাকে কখনোই আমরা বেশি প্রেশার করে আইসি তোলার চেষ্টা করব না, না হলে কিন্তু হিতে বিপরীত হবে। তবে এটা যদি কারো আয়ত্তে চলে আসে তাহলে আমাদের আর ব্লেড নাইফ ব্যবহার করার প্রয়োজন হবে না। ইনশাল্লাহ আমরা এটা দিয়ে কমপ্লিটলি কাজ করতে পারবো এবং যে কোনো ধরনের আইসিগুলোই আমরা রিপেয়ার করতে পারবো। এই হচ্ছে বিষয়। আমরা আইসি মোটামুটিভাবে রিভলভ করে ফেলেছিলাম, যেহেতু রিভলের একাধিক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি বিগত দিনে, যার কারণে এই বিষয় নিয়ে আর কথা বলতে প্রয়োজন মনে করিনি। আমাদের 007-এর পারফরমেন্সটা আপনারা দেখেছেন, আইসি বিজিএ কোনো ধরনের ড্যামেজ হয়নি, ফাইলগুলো সুন্দর ছিল এবং স্বাভাবিকভাবেই আমরা কাজটি করার চেষ্টা করেছি। এখন আমাদের দেখা বিষয় যে ফোনটি কমপ্লিট হয়েছে কিনা ইনশাআল্লাহ। মাদারবোর্ডটা ঠান্ডা হয়েছে এবং আমরা এই মাদারবোর্ডটাকে এখন চেক করে দেখব যে আমাদের ফোনটি রান হয়েছে কিনা। এখান থেকে নিয়ে আমরা ফিটিং করব। প্রাথমিকভাবে আমরা ব্যাটারি ডিসপ্লে কানেকশন করব, তারপরে আমাদের এটা কনফার্ম করছে কিনা দেখব। যদি আমাদের দেখি যে আমাদের চার্জিং সিগন্যাল ওকে, দেন আমরা এটাতে ক্যামেরা লাগাবো এবং ক্যামেরাগুলো লাগিয়ে টোটালি আমরা ক্যামেরা চেক করবো, এনাদের সকল বিষয়গুলোকে আমরা চেক করার চেষ্টা করব। দেখুন আমাদের ফোনটি চার্জ হচ্ছে এবং এখানে পার্সেন্টেজ হচ্ছে, ফোনটি অন হচ্ছে কিনা সেটা আমরা দেখব। ফোনটি মোটামুটিভাবে বুট আপ করেছে এবং আশা করি যে আমাদের ফোনটি অলমোস্ট অন হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটি অন হয়েছে এবং আমাদের এখানে ফাংশন এসেছে। ফাংশনগুলো আমি ট্রাই করছি, টাচ কাজ করতেছে। দেখার বিষয় হচ্ছে যে আমাদের ক্যামেরাগুলো কাজ করছে কিনা, কারণ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের প্রবলেম হলে আমাদের অডিও ইস্যু আসে, টাচ ইস্যু আসে, গ্রাফিক্স ইস্যু আসে, বিভিন্ন রকম সমস্যাগুলো আসে, যার কারণে আমাদেরকে দেখতে হবে যে এই ইস্যুগুলোতে কোনো কিছু আবার প্রবলেম হয়েছে কিনা। কারণ হচ্ছে যে কাজ করার পরে দেখা গেছে যে যেটা সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে, কিন্তু নতুনভাবে আরও একটি প্রবলেম সামনে এসে উপস্থিত হয়েছে। এরকম কিছু সম্ভাবনা থেকেই থাকে, যার কারণে আমাদেরকে দেখতে হবে যে এখানে আলাদা কোনো সমস্যা এসেছে কিনা। এই জন্য আপনার ফুলফিল একটি ফোন টোটালি একটু চেক আউট করা দরকার। এই যে কাস্টমারের হাতে আসার পরে অনেক সময় ভোগান্তি আসে, দ্বিতীয়বার যখন কাজ আসে তখন প্রতিষ্ঠানের কিছুটা
বদনাম হয়। দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি ক্যামেরা ওয়ার্কিং করতেছে এবং সুন্দরভাবে দেখাচ্ছে, কোনো ব্লার প্রবলেম নেই এবং কাজটি পুরোপুরিভাবে সাকসেস হয়েছে। আমরা এই ফোনটি ডেড অবস্থায় ছিল এবং ডেড ইস্যু রিকভার করেছি, ক্যামেরা কাজ করেছে এবং আদার্স কোনো ইস্যু নেই। আলহামদুলিল্লাহ আমরা সিম লাগিয়ে বাকিটা আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। ভিডিওটা শেয়ার করে অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।